নমস্কার, ইন্দ্রাণীস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বাঁধাকপির একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি। একই রকম বাঁধাকপি যদি খেতে খেতে মনে হয় যে নতুন ধরনের কোনো বাঁধাকপি দিয়ে বানাবেন রেসিপি, সেক্ষেত্রে কিন্তু আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, কারণ আজকে আমি বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ ভিন্নরূপে একটা রেসিপি বানাবো, যার স্বাদ, গন্ধ এবং টেস্ট সম্পূর্ণরূপে আলাদা। এমনকি বানানোর পদ্ধতিটাও কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি, অর্ধেকটা বাঁধাকপি। তো প্রয়োজন মতো বাঁধাকপি নিয়ে নিতে হবে, আর বাঁধাকপিটা মিডিয়ামভাবে যেভাবে আমরা সাধারণত কুচিয়ে নিই সেভাবেই কুচিয়ে নিয়েছি। নেওয়ার পরে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর তার জন্য আমি একটা ঝাঁঝরি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটার সাহায্যে বাঁধাকপিটা পরিষ্কার জল দিয়ে বার কয়েক ধুয়ে নিয়ে ফিরে আসছি। আজকে আমি বাঁধাকপির সাথে একটা আলু ব্যবহার করব, আর তার জন্য একটা মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি। আলুটাকে একটু লম্বা লম্বা করে কাটছি, তবে আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু আলুটাকে কেটে নিতে পারেন। আলুটাকে কেটে নিয়েছি বন্ধুরা। এবার একটা জল ভরা পাত্রের মধ্যে আলুটাকে আমি ভিজিয়ে রাখছি, এতে করে কিন্তু আলুটা কালো হয়ে যাবে না। তো অবশ্যই আলুটাকে কাটার পরে একটা জলের পাত্রে ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে দেখুন আমি কিছু জিনিস গুছিয়ে নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি, কি কি নিয়েছি একটু দেখে নিই চলুন। তো দেখুন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, মানে পেঁয়াজটাকে মোটামুটি 4 থেকে 6 টুকরো করেছি, একটা গোটা পেঁয়াজকে। আর তার সাথে একটা টমেটো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি গোটা গোটা রসুনের কোয়া। তো এই কটা জিনিস নিয়েছি। টমেটো এবং পেঁয়াজটাকে বড় বড় করে কিন্তু কাটতে হবে, ছোট করে কুচানো কিন্তু যাবে না। এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। কড়াইতে আমি সরাসরি বাঁধাকপিগুলোকেই দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে আমি এখনও কিন্তু গ্যাসের ফ্লেম অন করিনি, সরাসরি বাঁধাকপিটাকে অ্যাড করে দেব। কুচানো বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটাকে অ্যাড করে দেওয়ার পরে আমি আলুটাকে ওর ওপরে দিয়ে দিচ্ছি। বাঁধাকপির ওপরেই কিন্তু এই জিনিসগুলোকে সাজিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে দিলাম প্রথমে, তারপরে দেখুন আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু কুচাতে হবে না, এখানে বড় বড় করেই কেটে রাখতে হবে। কেন বড় বড় করতে হবে দেখলে কিন্তু বুঝতে পারবেন। তার সাথে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা টমেটো, এবং তার সাথে রসুনের খোয়াগুলো আর কাঁচা লঙ্কা। যে যে জিনিসগুলো আমি প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু কড়াইয়ের ওপর ভাগে এভাবে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির ওপরে। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে অন করে সমস্ত জিনিসটাকে একটু ভাপিয়ে নেব। এমনভাবে ভাপাতে হবে যাতে সমস্ত জিনিসগুলো সেদ্ধ হয়ে যায়। তো সেইভাবে মোটামুটি 5 মিনিট থেকে 7 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে আমি একটু ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে এখানে আমার একটা জিনিস কিন্তু স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে তেল দিতে হবে। একটু মোটামুটি সর্ষের তেল ভালো মাত্রা এখানে অ্যাড করতে হবে, তবেই কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো সমস্ত জিনিসগুলো দেওয়ার পরই আপনারা এখানে সর্ষের তেল অ্যাড করে দেবেন। মোটামুটি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটা একবারে আপনারা দিয়ে দেবেন, দিয়ে তারপরে ঢাকনাটা চাপা দেবেন। আমি একটু সর্ষের তেলটা দিতে একটু ভুলে গিয়েছিলাম, তো সেটা 2-1 মিনিট চাপা দেওয়ার পরে খুলে আমি আবার সর্ষের তেলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ফাইনালি আমি 7 মিনিট ধরে প্রায় ভাপিয়ে নিয়েছি, আর সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে বাঁধাকপি বাদ দিয়ে ওপরের যে জিনিসগুলো আমি ভাপাতে দিয়েছিলাম, মানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং রসুন, এই সমস্ত জিনিসগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তবে একটা দুটো জিনিস যদি ভেতরে থেকেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো হালকাভাবে প্রথমেই ভাপাতে দিতে হবে, দেওয়ার পরে এইভাবে ওপর দিয়ে সমস্ত জিনিসগুলো কিন্তু তুলে নিতে হবে। তুলে নিয়েছি বন্ধুরা। এবার আমি কড়াইতে যে বাঁধাকপিটা রয়েছে সেটাকে হালকাভাবে একটু নাড়িয়ে দেব। বাঁধাকপিটাকে জাস্ট নাড়িয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নিয়েছিলাম। বাঁধাকপিটা নামিয়ে নিয়ে ওই ওভেনে আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা হালকা হাতে গরম করে নিয়ে সেখানে 5 ফোড়নে অ্যাড করে দিয়েছি। আজকের রেসিপিতে 5 ফোড়ন দিলে রেসিপিটার টেস্ট কিন্তু অসাধারণ আসবে। তো 5 ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি ভাপানো আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলুটাকে আমরা একটু ফ্রাই করে নেব তেলের উপরে। আলুটা ফ্রাই করে নিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর খেতে লাগবে। তো অবশ্যই কিন্তু আলুটাকে তেলের উপরে 5 ফোড়নের পরে দিয়ে দিতে হবে।
আলুটাকে দেওয়ার পরে আলুর মধ্যে আমরা আরও 2-3টে জিনিস অ্যাড করছি। তো প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে আমরা ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তো আমরা গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এদিকে একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে ভাপিয়ে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটাকে দিয়ে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এই জিনিসটা মিক্সিং জারে করছি, আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন অথবা হাত দিয়ে খুব ভালোভাবে মেখেও নিতে পারেন। মেখে না নিয়ে আপনারা যদি মিক্সিং জারে জিনিসটাকে ঘুরিয়ে নেন তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো এবার দেখুন খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে সরাসরি আমরা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলুটা ততক্ষণে কিন্তু বেশ অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে বানিয়ে রাখা মশলাটাকে আমরা আলুর মধ্যে অ্যাড করে দেব এবং আলুর সাথে খুব ভালোভাবে জিনিসটাকে একটু কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম রেখে আমরা এই সময় মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে একটু সময় লাগবে, মোটামুটি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করতে থাকতে হবে। এই মশলাটা কষাতে কষাতেই আমরা আরেকটা মশলা একটু রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কালো সর্ষে। এখানে 1/2 টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ নুন আমি অ্যাড করে দিচ্ছি। নুন দিয়ে সর্ষেটাকে আমি একটুখানি কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। নুন, সর্ষে আর কাঁচা লঙ্কা আমি খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা এখানে নুনটা দেওয়ার কারণ হচ্ছে সর্ষে বাটায় অনেক সময় তিতকুটে ভাব আসে, এই নুনটা দিলে কিন্তু সেই তেতো ভাবটা আর থাকে না সর্ষে বাটার পরে। তো অবশ্যই কিন্তু সর্ষের সাথে একটু নুন দিয়ে বেটে নিতে হবে। তো কাঁচা লঙ্কা, নুন আর সর্ষেটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে করে বেটে নিচ্ছি। সামান্য একটু জল অ্যাড করে দেবো, এতে করে বাটতে কিন্তু সুবিধা হবে। সর্ষে বাটাটাকে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলুর সাথে যে মশলাটা আমি কষাচ্ছিলাম সেই আলুর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো এবং খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো রকমের মশলা আমরা ব্যবহার করব না। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে থাকতে হবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে। তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। মশলাটাকে কষানো হয়ে যাওয়ার পরে বাঁধাকপির মধ্যে আমরা মশলাটাকে অ্যাড করে দেব। তো আপনারা বাঁধাকপিটাও মশলার মধ্যে দিয়ে দিতে পারেন, যে কোনো একটা উপায়ে কিন্তু মশলার সাথে বাঁধাকপিটাকে অ্যাড করে দিতে হবে। দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপিটাকে দেওয়ার পরে এখানে আমরা নুনটা টেস্ট করে দেখব, যদি প্রয়োজন মনে হয় তো নুন দিয়ে দিতে হবে। আমার সামান্য পরিমাণ নুন কম মনে হচ্ছে, তো একটু নুন আমি অ্যাড করে দিয়েছি। নুনটা দিয়ে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে টেস্টের ব্যালেন্সের জন্য আরও 2টো জিনিস আমি অ্যাড করছি। তো প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো এখানে যেহেতু শীতের সিজন চলছে, ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল থাকবে সবার কাছে, চাইলে আপনারা এখানে ধনিয়া পাতাটা দিতে পারেন। ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আর তার সাথে আমি টেস্টের ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে, খেতে খুবই ভালো লাগবে। তো সামান্য পরিমাণ চিনি আমি অ্যাড করে দিয়ে জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। তো রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু আপনারা খেতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।